আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। এটা কি দেখছেন আপনারা? এটা কি চেরি ফল? না, এটা চেরি ফল না, এটা হলো চেরি টমেটো। এটা বাড়ি টমেটো 11 নামে খ্যাত। এই টমেটোটা আপনার এখানে উৎপাদন করা হয়েছে, কোকোপিট দেওয়া আছে ককশিটগুলোতে। এই কোকোপিটে কিন্তু গাছের প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য উপাদান সেগুলো কিন্তু সরবরাহ করা আছে, যেটা আপনার এখানে ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির ভিতরে গাছের প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য উপাদান সেগুলো সব এখানে সলিউশন আকারে দেওয়া আছে, এবং সেটা এই যে চ্যানেল করা আছে, এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে এখান থেকে ওটা মোটর বা পাম্পের মাধ্যমে এই যে শেষ পাইপ দেখছেন, এর মাধ্যমে এই যে ড্রিপ আকারে পানি পড়তেছে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পানি পড়ে। এভাবে কিন্তু এই গাছের পানি এবং এর যে প্রয়োজনীয় খাদ্য উপাদান সেগুলো এই কোকোপিট থেকেই, এই কোকোপিটের ভিতরে পড়ে, সেখান থেকে কিন্তু সে পানিটা গ্রহণ করে সে তার যে বৃদ্ধির যে কার্যক্রম বা ফল ধরার যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করে থাকে। চেরি ফলের মতো দেখতে, কিন্তু চেরি ফল না, একটা চেরি টমেটো। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং ভিটামিন আছে, যেগুলো আমাদের মানব জীবনের উপরে বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে। ক্যালসিয়াম, যা আমাদের হাড়ের গঠনকে মজবুত করতে সহায়তা করে থাকে। এছাড়া যেহেতু ফাইবার সমৃদ্ধ, তার পেটের সমস্যাকে দূরীভূত করে থাকে, কোষ্ঠকাঠিন্যকে দূরীভূত করে থাকে। এই চেরি টমেটোতে থাকে ভিটামিন সি, মেলাটোনিন এবং বিটা ক্যারোটিন, যা আমাদের শরীরে যে ক্যান্সার হয়ে থাকে, ক্যান্সার পাওয়ার জন্য যে সমস্ত কোষগুলো থাকে সেই কোষগুলোর সাথে লড়াই করে ক্যান্সার হতে বাধা সৃষ্টি করে থাকে। আর এইগুলো এছাড়া সালাদের সাথেও আপনারা খেতে পারেন। আপনারা যে কোনো খাবারের সাথে সালাদ হিসেবে যদি খান, তাহলে কিন্তু আপনাদের শরীর ওজন কমাতে কিন্তু সহায়তা করে থাকে। আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা কী দিয়ে থাকি? বিভিন্ন ধরনের বিস্কুট বা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়াই থাকে, যেগুলো কিন্তু বাচ্চা বা যে কোনো মানুষের জন্য খুবই ক্ষতিকর। বাট এই ফলগুলো যদি আপনারা ফলের মতোই আপনার বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেন, তাকে যদি বলা হয় যে তুমি স্কুলে নিয়ে যাবে, স্কুলে নিয়ে তোমার টিফিন বক্স থেকে তুমি একটা একটা করে খাবে, এতে কিন্তু তার কী হলো, ক্ষুধা নিবারণ হলো, অন্যদিকে কিন্তু সে তার প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি সেগুলো কিন্তু এই ফল থেকেই পাবে। তাদের যে টব আছে, টবে করতে পারেন, মাটিতে করতে পারেন। আর এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, একটা শেডের ভিতরে, একটা ককশিটের ভিতরে করা হয়েছে, এটাও কিন্তু একটা বেশ ভালো পদ্ধতি। আপনারা পছন্দসম্মত আপনারা এটা উৎপাদন করে আপনাদের নিজেদের পারিবারিক চাহিদা প্লাস বাচ্চাদের যে পুষ্টির চাহিদা, টিফিনের ব্যবস্থা সবই কিন্তু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।